ভয়েস বুলেটিন। এদিকে সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের গাফলতিতে বিদ্যালয়ের সিলিং ভেঙে 3 শিক্ষার্থী আহত। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পিরোজপুর ইউপির ভাটিবন্দর এলাকায় ৭৩ নং খাসেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিত্যক্ত ভবনের সিলিং ভেঙে নিচে পড়লে 3 শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার 17 জুলাই সকাল 11:45 দিকে স্কুলের পরিত্যক্ত ভবনের 3য় শ্রেণীর কক্ষে এই ঘটনা ঘটে। বিদ্যালয়ে মোট শিক্ষার্থী 196 জনের মধ্যে 100 জন বালক এবং 96 জন বালিকা। সরজমিনে দেখা যায় উপজেলার পিরোজপুর ইউপির ভাটিবন্দর এলাকায় 73 নং খাসেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3 শেড বিল্ডিংয়ের প্লাস্টিকের বোর্ডের সিলিং হঠাৎ ভেঙে পড়ে। শ্রেণীকক্ষের 3 শিক্ষার্থী আহত হয়েছেন। এই সময় ভয়ে কোমলমতি শিশু শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। জানা যায় 1 বছর পূর্বে পাশের রুমের সিলিং ভেঙে পড়েছিল। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আওয়াল মুঠোফোনে বলেন, 3 শেড বিল্ডিংটি পরিত্যক্ত হলেও আপাতত শ্রেণীকক্ষে নিয়মিত ক্লাস চলছে। আজকের সিলিং ভেঙে পড়ে 3 শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়েছি। আমি ঝাউচর এলাকায় একটি মাসিক মিটিংয়ে আছি। মিটিং শেষ করে বিদ্যালয়ে এসে দেখব। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল ইসলাম ফুয়াদ বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহেব আজকে বিদ্যালয়ে আসেননি। তিনি ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাসিক মিটিংয়ে আছেন। তিনি আরও বলেন, সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত পাঠদান করা হয়। মোট সহকারী শিক্ষক 5 জন আর একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে বিদ্যালয়টি পাঠদান চলছে। তবে বিদ্যালয়ের 3 শেড বিল্ডিংয়ের দ্রুত মেরামত করা জরুরি।